নমস্কার, গাজল মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অত্যন্ত খুশির খবর আমার আপনার প্রত্যেকের জন্যই। এবার থেকে আমাদের প্রত্যেকের কিন্তু ইউএন নাম্বার বা পিএফ অ্যাকাউন্ট আমরা নিজেরাই খুলতে পারবো। অর্থাৎ নিজেদের পিএফ অ্যাকাউন্ট নিজেরাই খুলতে পারবো। এর জন্য কোনো কোম্পানিতে কাজ করার প্রয়োজন নেই, কোথাও কোনো সরকারি এই কর্মচারী হওয়ারও প্রয়োজন নেই। নিজের ইউএন নাম্বার বা নিজের পিএফ অ্যাকাউন্ট নিজেরাই খুলবো, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও অনেকেই এরকম রয়েছেন যে দীর্ঘদিন আগে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, কিন্তু পিএফ থাকার কথা, পিএফ এর টাকা ঢোকার কথা, কিন্তু অলরেডি দেখাচ্ছে যে তাদের কোনো পিএফ অ্যাকাউন্টেই নেই। তো তারাও কিন্তু এবার খুব সহজেই কয়েক মিনিটেই নিজেদের পিএফ নাম্বারটাকে জেনারেট করতে পারবেন, পিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কিভাবে খুলবেন, কিভাবে প্রসেস কমপ্লিট করবেন সেটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এর জন্য আপনারা সবার প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবেন, তার নাম হচ্ছে উমাং। এই যে উমাং অ্যাপটি আপনার সামনেই আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। এটা আমার আগে থেকেই ডাউনলোড করা রয়েছে এবং ইনস্টল করা রয়েছে, তাই এটা আপনার সামনে আমি ওপেন করে নিলাম। ওপেন হতেই এরকম ইন্টারফেস আপনার সামনেও আসবে। যখন ফার্স্ট টাইম আপনারা ওপেন করবেন এরকম অপশন আসবে না, আপনাকে একটু সেটিং করতে হবে, মানে আপনাকে এখানকার যে পিন, সিকিউরিটি পিন, সেটাকে সেট করতে হবে। তো সেগুলো করে নেবেন, সিম্পল প্রসেস রয়েছে, প্রত্যেকেই জানে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই উমাং অ্যাপটিকে ফার্স্ট টাইম কিভাবে সেট আপ করবেন সেটাও এর পরের ভিডিওতে জানিয়ে দেব, দেখিয়ে দেব। তো যাই হোক, আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, জাস্ট আমি এই অ্যাপটিকে ওপেন করে নিলাম। আপনার সামনেও এরকম অ্যাপ ওপেন হয়ে যাবে। ওপেন হবার পরে আপনি দেখতে পাবেন এখানে ইপিএফও বলে একটি অপশন রয়েছে। আর যদি এই ইপিএফও অপশনটি দেখতে না পান তাহলে এই সার্চ অপশনে এসে সার্চ করবেন ইপিএফও, তাহলে এই যে ইপিএফও এই অপশনটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এই অপশনটিতে একবার আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করতেই দেখতে পাবেন আপনার সামনে এরকমের ইন্টারফেস চলে এসছে। তো এরপরে আপনি দেখতে পাবেন ভিউ পাসবুক, রেস ক্লেম, ট্র্যাক ক্লেম। এগুলো হচ্ছে পিএফ এর পাসবুক দেখতে চাইলে আপনাকে পাসবুকে ক্লিক করতে হবে। পাসবুকে ক্লিক করার পর আপনার ইউএন নাম্বার চাইবে ক্লেম করার জন্য, সমস্ত প্রসেস রয়েছে। তো বিষয়টা হচ্ছে এগুলো যাদের পিএফ নাম্বার রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই সমস্ত অপশনগুলো। তো আপনার কাছে কোনো পিএফ নাম্বার নেই, ইউএন নাম্বার নেই, আপনি ফার্স্ট টাইম পিএফ নাম্বার বা ইউএন নাম্বার জেনারেট করবেন, তার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, ইউএন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম কেউ যদি পিএফ নাম্বার জেনারেট করতে চান তাহলে। তো এরপরেই আপনার সামনে এই রকমের অপশন চলে আসবে, ইউএন নাম্বার অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশনের পেজ ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আপনাকে এখানে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা ইনপুট করতে হবে। তো আপনার সামনেই আমি আমার যে আধার নাম্বার সেটাকে বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পরে এইখানে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার বসাবো, এবং আপনারা যখন মোবাইল নাম্বার বসাবেন তখন অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন। তো আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। এরপরে এখানে চেক বক্সটিকে আমি ওকে করে দেবো। এরপরে এই যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে স্টার্ট স্ক্যান বলে অপশনটি আসবে, এটাকে ওকে করে দিবেন। এরপরেই আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। আপনার যে আরডি সার্ভিস রয়েছে সেই অ্যাপটিকে আপনাকে কিন্তু ইনস্টল করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই যে স্ক্যান এই অপশনটি আপনার সামনে আসবে না। তো এটাকে আমি কনফার্ম পিন করে দিলাম, পিনটা দিয়ে দিয়েছি। এরপরেই আপনার সামনে এরকমের একটি, এখানে এবার আপনি আপনার যে চোখের ছবি সেটাকে নিয়ে নেবেন। নেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু এটা, এই স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন না, কারণ হচ্ছে এটা সিকিউরিটির জন্য এটাকে লক করা রয়েছে। তো আমি প্রসেসটা এখানে জাস্ট আমি আমার যে ফেসের স্ক্যান সেটাকে করে নিলাম এবং এটা এখনো পর্যন্ত লোডিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। আপনারা এই যে, তো এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা পপ আপ মেসেজ চলে এসছে, আধার নাম্বার ইজ অলরেডি ম্যাপড উইথ ইউএএন। এই যে, তো বিষয়টা হচ্ছে আমি এর আগে কিছুক্ষণ আগে এটা আমি ট্রাই করছিলাম যেহেতু, তো ট্রাই করার সাথে সাথে ইউএন নাম্বারটা আমার জেনারেট হয়ে গেছে। তার জন্য এটা আমার দেখাচ্ছে যে ইউএন নাম্বার এটা অলরেডি ম্যাপড, মানে হয়ে আছে। এবার আমি চাইলে ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করলে আমার যে ইউএন কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা যখন ফার্স্ট টাইম এই কাজটা করবেন তখন আপনার সামনে কিন্তু কংগ্রাচুলেশন এরকম একটা মেসেজ আসবে এবং আপনার যে ইউএন নাম্বার সেটা কিন্তু সেখানে দেখিয়ে দেবে।
তো এবার আপনি ইউএন নাম্বার জেনারেট করে নিলেন, ইউএন নাম্বার আপনি পেয়ে গেলেন। আপনার মেসেজেও সেই ইউএন নাম্বার চলে আসবে এবং আপনার এই স্ক্রিনেও সেই ইউএন নাম্বারটা দেখতে পাবেন। এবার সেই ইউএন নাম্বারটা নিয়ে পরবর্তীতে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজ বলতে প্রথমে আপনাকে সেই ইউএন নাম্বার বা পিএফ নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে। তো পিএফ নাম্বারটা অ্যাক্টিভ করার জন্য এইখানেই দেখতে পাবেন এই যে ইউএএন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশনে ক্লিক করলেন, তার নিচেই ইউএএন অ্যাক্টিভেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরেই আপনার সামনে এরকমের অপশন চলে আসবে। তো এখানে এবার আপনাকে ইউএন নাম্বারটা ইনপুট করতে হবে, যেটা আপনি জেনারেট করলেন, আপনার কাছে যেটা আসলো সেই ইউএন নাম্বারটা বসাবেন। এইখানে আপনার আধার নাম্বারটা আবার বসাবেন, মোবাইল নাম্বারটাও বসাবেন, চেকবক্সটাকে ওকে করবেন। ওকে করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন। আবার আপনাকে আপনার যে ফেস বা চোখের ছবি সেটা নিতে হবে, তাহলে আপনার যে ইউএন নাম্বার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর বাকি যে কাজ সেটা আপনাকে করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনি সেখানে কিন্তু আপনার যে পিএফ এর যাবতীয় ডিটেলস, কতদিন কাজ করেছেন, কি করেননি, কত টাকা আছে না নেই, সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ব্যাংক কেওয়াইসি করা রয়েছে কিনা সমস্ত কিছু দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটুকুই দেখালাম যে যারা নতুন একেবারে পিএফ নাম্বার নেই তারা কিভাবে খুব সহজে নিজেদের পিএফ নাম্বার বা ইউএন নাম্বারটাকে জেনারেট করতে পারবেন নিজেরাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।